মা বাবার খ্যাতমত লাগবো কিবা লাগবো একদিন কইতেছে আমি তো এই করিমগঞ্জের রেস্ট বসে আছি কইতেছে অফিসে গিয়ে কইতেছে বাবা মরে গেলে আমরা অতখানি সম্পদের মালিক হইয়া অপেক্ষায় আছে কুম্বালা হের বাপ সম্পদের মালিক হইতো এখন কি আমরা খ্যাতমতের পাগল বেশি না সম্পদের পাগল বেশি সত্যি রে কোনছে কি এর পাগল এটা কথা কইলাই না হ্যাঁ কইতেছি যেহেতু মার বাবার কথাটা আয়রসে কইলাই আব্দুর রহমান সফুর রহমাতুল্লাহ আলাইহি উনার লিখিত কিতাবের মধ্যে ঘটনাটা লেখছে এক বাপের তিনটা ছেলে কয়টা ছেলে তিন ছেলে এক বাপের এই তিন ছেলে তে বাপ বয়স হয়েছে তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে কিতাবের মধ্যে লেখছে তার শরীরে জ্বর আইছে জ্বর বড় যে ছেলেটা ছোট দুইটা বাইরে কাছে ডাক্কে আনছে দুইটা ডাক্কে আনলে কইতেছে যে বাবা তো অসুস্থ হয়েছে রে যে জ্বর হয়েছে ওষুধও কাজ করতেছে না আচ্ছা এই চিকিৎসা করলে পরে মরণ রোগে ধরলে কি সারে বাবা যে অবস্থা আছে আচ্ছা সুস্থ হোক আর না হোক আল্লাহ পাকের মর্জি তো তোরা আমি একটা কথা কইতাম ডাকছি খেলাইলা বড় ভাই বড় একটু সরল মনে থাকে না বড় ভাইটা কইতেছে রে তোরা ডাকছি কি লেগে শুন ডাকছি যে বাবা যে অসুস্থ হয়েছে বাবার খ্যাতমতের দায়িত্বটা খালি আমার একলা দেলবে আর তোরা আমার বাবার যে সম্পদের অংশটা আমার আছে এটা দিলাম কইতেছে আমার সম্পদ যেটা আছে বাবার যে সম্পদটা ভাই এটা তোরা দুই ভাই বন্টন করে নিবে গা আর বাবারা খালি আমি খেদমত করাম জোরে সুবহানাল্লাহ আব্দুর রহমান সফুর রহমাতুল্লাহ লিখতেছে এই দুই ভাই তো খুব খুশি বাট্টো তো এটি মানে নিচ্ছে কথা ঠিক আছে তুমি খালি বাবার খেদমত করতে দাও গা আমরা তোমরা সম্পদ টম্পদ আর দিতাম না এই দিক দিয়ে বড় ভাই খেদমত করা শুরু করছে বাবার খেদমত করতেছে কিন্তু রোগ আর বালা হয় না ধরছে কি মরণ রোগে ধরছে শেষ পর্যন্ত বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা গেছে কাফন দাফন করছে যেই রাতে বাপের যেদিন দাফন করছে এই দিন রাত্রে বড় ছেলেটা স্বপ্নে দেখতেছে কে যেন কইতেছে হে যুবক তোমার জন্য অমুক জায়গার মধ্যে একটা স্বর্ণ মুদ্রা রাখা হয়েছে ভোরবেলা তুমি যা স্বর্ণ মুদ্রাটা নিয়ে আসবা যুবক কয় ওই যে স্বর্ণ মুদ্রাটা রাখা হয়েছে ওইটার মধ্যে আমার জন্য বরকত আছে নি স্বপ্নের মাধ্যমে কইতেছে ওইটার মধ্যে বরকত আছে নি যিনি স্বপ্নে দেখাইছে তিনি বলছে ওইটার মধ্যে বরকত নাই যুবক কয় যেটার মধ্যে বরকত নাই ওইটা আমার দরকার বরকত না তাহলে দরকার কি কোন সুদের মধ্যে কি বরকত আছে কেল খেতের আইল কাটতে নিলে বরকত আছে কি আইল কাটার মানুষ আছে জোরে কোন আছে আমরা সিংহ নাই মনো খালি কুরে নিচে দেখ কুরে আচ্ছা কোন কুইরে তো বেটা তোর যেটা বালা আছেন হেডেরও নষ্ট হচ্ছিস আছে হুজুর বহুত আছে তাহলে কুরাটা কি বালা আচ্ছা রাখেন একটু কইলাম আর কি দরকার আছে কোন লাগে যুবক কই বরকত না তাহলে দরকার নাই এইবার দ্বিতীয় রাত্রে যুবক আবার স্বপ্নে দেখে কে যেন বলছে যুবক অমুক জায়গার মধ্যে তোমার জন্য 10টা স্বর্ণ মুদ্রা রাখা হয়েছে ভোরবেলা নিয়ে আসবা যুবক কই বরকত আছে নি সুবহানাল্লাহ এবার ঘোষণাকারী কই না রে যুবক বরকত নাই যুবক কই বরকত না থাকলে আমার দরকার এটা কোন যুবক বাপের পাগল কোনটা বাপের পাগল না সম্পদের পাগল এই বাপের পাগল যেটা এইটার বড় ছিল তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখতেছে কে যেন বলতেছে যুবক রে অমুক জায়গার মধ্যে একটা স্বর্ণ মুদ্রা রাখা হয়েছে ভোরবেলা গিয়ে তুমি নিয়ে আসবা যুবক কয় এটার মধ্যে বরকত আছে নি এবার কয় হ্যাঁ যুবক এটার মধ্যে বরকত আছে প্রথম 2 রাত দেখাইলো বরকত নাই যুবক কয় দরকার নাই সুবহানাল্লাহ কয় না রে বরকত নাই তো দরকার আমরাও যেটা বরকত নাই তার আর দরকার
জান্নে হুন্নে আর অবরকতের কাজ করতাম না। রাজি না ইনশাআল্লাহ? কারা কারা একটু দেখান চাল্লার হাতটা আঙ্গাইছে দি নারে তাকবীর এরিয়া সিদ্দিকী জুরে কমে তাকবীর দাও নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ লামায়া আলা সুন্নাত জিন্দাবাদ জিন্দাবাদ আলাউদ্দিন সিদ্দিকী সাহেব আচ্ছা রাখেন। তাইলে তৃতীয় রাত্রে যুবক স্বপ্নে দেখছি বলতেছে বরকত আছে। এবার যুবক কই আমার ঘোষণা অনুযায়ী স্বপ্নের মাধ্যমে যা দেখলাম ওই জায়গার মধ্যে যায় টিকে একটা স্বর্ণ মুদ্রা পাইছি। ওই স্বর্ণ মুদ্রাটা নিয়ে আমি বাজারে গেছি। জোরে সুবহানাল্লাহ। স্বর্ণ মুদ্রা পাইছে বড় ছেলে স্বপ্নের মাধ্যমে স্বর্ণ মুদ্রা নিয়ে বাজারে গেছে। বাজারে যায় একটা মাছ কিনছি। যুবক কই একটা মাছ কিনছি। মাছ কিনা বাড়িতে নিয়ে গেছি। বাড়িতে নিয়ে আমার বিবির কাছে দিছি। বিবি মাছটা যখন কাটছে দেহে মাছের পেটের মধ্যে দামি দামি মুক্তা দিছে কে?